News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা। পূর্ব নিউজ আপডেটে আপনাদের স্বাগত। অশোকনগর কল্যাণগড় পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় রাহার সমর্থনে 19 নম্বর কাকপুল মোড়ে পথসভায় হাজির ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আগামী শনিবার রাজ্যে দ্বিতীয় দফার পৌর নির্বাচনকে সামনে রেখে অশোকনগর কল্যাণগড় পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় রাহার সমর্থনে 19 নম্বর কাকপুল মোড়ে পথসভায় উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, অশোকনগরের বিধায়ক ধীমান রায়, অশোকনগর পৌরসভার প্রাক্তন উপপৌর প্রধান প্রবোধ সরকার সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। এই মঞ্চ থেকে সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ করেন ধীমান রায়। বলি, ঋতব্রত বাবু, আপনি বলেছেন যে অশোকনগরে সন্ত্রাস হয়। জানেন, খুন খারাপি আপনাদের আমলে তার আগের 5 বছরে যা হয়েছে তা এখানকার মানুষ যেন বাংলায় আমাদের অশোকনগরের মানুষের নন্দীগ্রামে যেতে হবে না, আমাদের সিঙ্গুরে যেতে হবে না, আমাদের জঙ্গলমহলে যেতে হবে না। আপনাদের এক্সপিরিয়েন্স যে লাল ঝান্ডা নিয়ে মিছিল করতেন, ইনকিলাব জিন্দাবাদ, লাল ঝান্ডা ক্যারেক্টর, ইনকিলাব জিন্দাবাদ। পার্টির নেতাকে কালীপদ সরকার, তিনি কে লোকাল কমিটির সেক্রেটারি, থাকতেন কোথায়? আফরাবাদ। যাচ্ছিলেন কোথায়? বারাসাত। বিআর স্টেশনে ট্রেন থেকে লাথি মেরে তারা ফেললেন, যারা ফেললেন তারা সিপিএম। তারা কি বলেন? ইনকিলাব জিন্দাবাদ, লাল ঝান্ডা ক্যারেক্টর, ইনকিলাব জিন্দাবাদ। আসন্ন এই নির্বাচনে প্রতিটি বাড়ি গিয়ে মানুষের কাছে পৌঁছানোর বার্তা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। মানুষ সবার আগে মনে রাখলে মানুষ কিন্তু বড় দেবতা। ইংরেজ কিলোমিটার রয়েছে, ইংরেজ রয়েছে। তিনি আরো বলেন, অশোকনগর কল্যাণগড় পৌরসভা দখল করবে তৃণমূলে, এখন শুধুমাত্র তার সময়ের অপেক্ষা। অশোকনগর কল্যাণগড় পৌরসভা গঠন করবো, এটা ডিজাইন করছে, সময়ের অপেক্ষা আর কিছু না। সময়ের অপেক্ষা। আমি সারা জেলা ঘুরছি, তো আজ কালকে বসে যাচ্ছিলাম, থাকিছিলাম বনগা, দমদম, দক্ষিণ দমদম, বড়নগর, কামারহাটি, ঘরটা সমস্ত ঘুরে। পৌর নির্বাচনে বিরোধীরা ময়দানে নেই বলেই কটাক্ষ করে এই নেতা। আমি রাস্তায় এলাম, একটা সভা করতে দেখলাম না, একটা মিছিল করতে দেখলাম না। আমার শুধু সন্দেহ লাগছে যে এরা কি বাজার থেকে হারিয়ে গেল না অন্য কোনো পন্থা অবলম্বন করছে। আমি জানি না। পন্থাটা মিছিলে মানুষের কাছে যাওয়া, মানুষের সাথে কন্ট্রাক্টের বাজার কোনো পন্থা নেই। আর একটা পন্থা আছে, অতীতের পন্থাকে অবলম্বন করে যে লুট করবো, তার প্রস্তুতি নিচ্ছি, লুট করবো। এবার কিন্তু ভাবছে না, 2010 নয়, 2005 নয়, 2000 নয়, 1995 সাল নয়, 1990 সাল নয়, এটা 2015। আগামী 25শে এপ্রিলের নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হবে বলে জানান জ্যোতিপ্রিয় মল্লিক। তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত, অবাধ ও সুস্থ নির্বাচন হবে। মানুষ মানুষের ভোট দেবে, কোন মানুষের ভোট লুট করা যাবে না। আমি এমন সময় দেখেছি 10টার মধ্যে অশোকনগর কল্যাণগড়ে ভোট করেছি, 70 ভোট আর 40টা। পূর্বী নিউজের জন্য অভিজিৎ ও অনিমেষের রিপোর্ট। আগামী 25শে এপ্রিল পৌর নির্বাচনকে সামনে রেখে বসিরহাটে জমে উঠেছে ভোট প্রচার। শাসক বিরোধী সকলেই মানুষের কাছে পৌঁছে তুলে ধরছেন তাদের নিজ নিজ বার্তা। উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন জায়গায় পৌর নির্বাচন এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তৃণমূলের মহিলা বাহিনীকে সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন তৃণমূল প্রার্থীরা। 1 নম্বর কারণ হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, উনি হলেন মহিলা মুখ্যমন্ত্রী। উনাকে আমরা প্রথম থেকেই আমি উনাকে ভালোবেসে আসছি আর শ্রদ্ধা করি। আর আমাদের দেখা দেখি আরও মহিলারা যেন আরও রাস্তায় নামে, মহিলাদের জন্য সবাই জন্য করতে পারি, সেই জন্যই মেন আমার সবাইকে নিয়ে আসতে বেরোনো। এই আমার সততার জন্য এরা সবাই আমার সঙ্গে আছে এবং মমতা ব্যানার্জির সততার এতে এরা। শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে
ভোট প্রচারে নেমে পড়েছেন বিজেপিও। এটা তো শাসক দলের কর্মসূচি, কারোর তো কোনো কর্মসূচি থাকে। যেমন এই পাড়ার মানুষরা সবাই মিলে এই মন্দিরটা তৈরি করছে, এখন এদের লক্ষ্য হচ্ছে এই মন্দিরটা সুন্দরভাবে বানানো। এটা এই ক্লাবের এই পাড়ার কর্মসূচি। এবং শাসক দলের কর্মসূচি হচ্ছে ভীত সন্ত্রস্ত করা, আতঙ্ক তৈরি করা। কারণ তারা তো কোনো কাজ করেছে বা করছে এরকম বলার কিছু নেই। কারণ মানুষ প্রথমে ডাক্তারের কাছে গেছে, চোখ দেখিয়েছে, দেখতে পায়নি। তারপর চশমা বদল করেছে, দেখতে পায়নি উন্নয়নটা। এখন বোতলের কাঁচ ভেঙেও একবার পেছন দিয়ে দেখবার চেষ্টা করেছে, তাতেও কিছু দেখতে পাচ্ছে না। সেজন্য স্বাভাবিকভাবেই তার আতঙ্ক দিচ্ছে। তার প্রতিফলন কি ঘটবে আবার? তার প্রতিফলন কি আবার ঘটবে পুরো নির্বাচনে? তখন 10 জন আমার সঙ্গে বেরিয়েছিলেন, মিউনিসিপ্যালিটির নির্বাচনে 20 জন করছে। প্রচারে পিছিয়ে নেই রাজ্যের প্রধান বিরোধী দল বামফ্রন্টও। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্র রিপোর্ট, বসিরহাট। আমি মলিনা সরকার, অশোকনগর কল্যাণগড় পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমি আপনাদের সকলের কাছে আশীর্বাদ চাই। মলিনা সরকারের বিগত ওয়ার্ডে একবার ফিরে দেখা। আমাদের নবভারতী স্কুলে জায়গা দিয়েছে এবং ওনার স্বামীর থেকে টাকা পয়সা দিয়ে চাল চিড়ে দিয়েছে। আমার বিদ্যাভ্যাসটা করিয়ে দিছে, আমি ড্রাইভার ছিলাম, আছি আমি। মলিনা সরকার এই ওয়ার্ডের প্রভূত উন্নয়নমূলক কাজ করেছেন। পানীয় জলের যে কষ্ট ভোগ করতেন তার জন্যে বুস্টার পাম্প চালু করতে পেরেছেন, সক্ষম হয়েছেন। কমিউনিটি হল একটি চালু করেছেন, যার কাজ শুরু হয়েছে। অঞ্চলের মানুষ সবসময় তাকে কাছে পেয়েছে। আমি সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। সারা বাংলা জুড়ে উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে তা অব্যাহত রাখতে অশোকনগর কল্যাণগড় পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মলিনা সরকারকে জোড়া ফুল চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার পিস এবং সব ধরনের শাড়ির জন্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নিউ কৃষ্ণা স্টোর্স, দ্বিতল, যশোহর রোড, হাবড়া। ফোন নাম্বার 03216237249।
ভরসা নারীর অরূপ রত্ন পিএল মেডিকেল কলেজ হাবড়া। মঙ্গলবার দিসপুরে বাবা ও মেয়ের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনার কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। কিছুদিন আগেই মা মারা যায়, আর মঙ্গলবার সকালে বাড়ির দরজা ভেঙে বাবা ও মেয়ের দেহ উদ্ধার করল পুলিশ। বাবা ও মেয়ের এই অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের অনুমান ব্যবসায়িক বা সম্পত্তির কারণে খুন করা হয়েছে অরূপ সেনগুপ্ত এবং মেয়ে পিঙ্কিকে। ঘটনার চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। জগদ্দলের ভাটপাড়ায় দিনে দুপুরে কুপিয়ে খুন করা হলো এক গৃহবধূকে। পারিবারিক অশান্তি ও ত্রিকোণ প্রেমের জের বলে ঘটনাটি লক্ষ্য করে দেখবার চেষ্টা করবার অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। জগদ্দল থানার ভাটপাড়ায় বিন্দু বাসিনীতে দিনে দুপুরে কুপিয়ে খুন করা হলো এক গৃহবধূকে। মৃতার নাম সীমা ভট্টাচার্য। গতকাল স্কুল থেকে বাড়ি ফিরে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার ছেলেমেয়েরা। পারিবারিক অশান্তি ও ত্রিকোণ প্রেমের জের বলে ঘটনাটি লক্ষ্য করলে ক্ষুব্ধ হন স্থানীয়রা। প্রশ্নের সম্মুখীন ব্যারাকপুর কমিশনারেট। মাত্র কয়েক মাস আগে ব্যারাকপুর কমিশনারেট থেকে ঢিল ছোড়া দূরত্বে দুই গোষ্ঠীর বিবাদের জেরে লক্ষ্যভ্রষ্ট গুলিতে মৃত্যু হয় এক গৃহবধূর। স্থানীয়দের অভিযোগ, এলাকায় খুন, ছিনতাই, বোমা নিত্যদিনের ঘটনা। অভিযোগ উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তার ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। জীবনের শেষ প্রান্তে এসে আশ্রয়হীন মানুষেরা খুঁজছেন আপন ঠিকানা। আর সেই ঠিকানা কতটা নির্ভরযোগ্য, কতটা আনন্দের, সেটা জানতেই পূরবী বাংলার বিশেষ নিবেদন শেষ আশ্রয়। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। বৈদিক যুগ পেরিয়ে আমরা আজ একবিংশে। সাংস্কৃতিক পরিমণ্ডলে হাওয়া লেগেছে প্রাচীন সাজসজ্জার। পুরুষ মহিলা সমান্তরালভাবে নিজেদেরকে সাজিয়ে নেন প্রাচীনত্বের সজ্জায়। তেমনি বানপ্রস্থ বা সন্ন্যাস গ্রহণের নতুন ফর্ম বৃদ্ধাশ্রম। কতটা সুখকর, কতটা আনন্দের এই বৃদ্ধবাসর, সে কথা জানতেই পূরবী বাংলা হাজির এক বৃদ্ধাশ্রমে। বিশ্রাম, খাওয়া দাওয়া সহ নির্ভাবনায় দিন যাপন সবই আছে, তবুও কোথাও যেন একাকিত্ব। বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধারা সব কথার মাঝেই বারবার ফিরে আসেন নিজের পরিবারে। বাড়ির কত মনে পড়ে, কিন্তু ছেলের কোনো ব্যবস্থা হয়নি। ছেলেকে কোনো জায়গায় দিয়ে আমাকে নিয়ে যাবে, সেটা হয়ে উঠছে না। সবসময় মনে পড়ে, থাকতে পারি না যখন মনে পড়ে। ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না, ওর বাবার ছবি। পরিবারের জন্য চোখে জল, অফুরন্ত সময়। টিভি দেখতে দেখতে আনন্দ খুঁজে নেওয়া, সেই আনন্দ ক্ষণস্থায়ী। জীবনের প্রতি বিতৃষ্ণা হয়ে ওঠে আরো প্রগাঢ়। সুভদ্রা দাশগুপ্ত, মঞ্জুরানী ভট্টাচার্য কিংবা পার্বতী সাধুকা, সকলেরই একই অনুভূতি। ভালো আমার লাগে না, 5-6 বছর আছি তো এক নাগারে এটা চার পায়ে কেউ বসেছি। তবে বেশ ভালো আছেন প্রদীপ কর, অমলেন্দু প্রসাদ প্রমুখেরা। এইভাবে মোটামুটি সবার সাথে মিশে আমাদের চলে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে। কারণ আমি অবিবাহিত, আমি বাড়িতে বাড়িতে থাকতাম, অন্যদের সাহায্যে বাড়িতে থাকতাম না। এখন আমি কার উপর নির্ভরশীল হয়ে থাকতে চাই না। এখানে এখন আমরা বাড়ির মতো নিয়ে আসি, তো এখানে মানিয়ে নিয়ে থাকতে হচ্ছে। সব কিছু পরিবেশগতভাবে যারা পুরনো তাদের প্রতি শ্রদ্ধা ছিল, বিনয়ী হও। শ্রদ্ধা এবং বিনয় না থাকলে মানুষ বড় হতে পারে। অনুভূতি যাই হোক, সব হারিয়ে নিশ্চিন্তের আবাসস্থল কিন্তু এই বৃদ্ধাশ্রম। সকলে মিলে একটাই পরিবার, এটাই বা কম কি? নাম ধরে ডাকিল তোবার, আখি ভরে দয়া হয়ে গেল সারা, বুক ভরা বেদনাতে এমনি ধরনুরাতে। পূরবী নিউজের জন্য বিজয় ও সঞ্জয়ের রিপোর্ট। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।